বাপ গরিবের বিচার পার্টি অফিসে হয়, পঞ্চায়েতে হয়, এমএলএ খুব খারাপ, অনেকের চোখে খারাপ। একটা মানুষ তো সবার কাছে প্রিয় হতে পারে না। আমার নবী তো হতে পারেনি, আর আমি কি করে হব বাপ? জি, আমার বিরুদ্ধে যদি অনেক মানুষ, কিছু মানুষ অভিযোগ আনে, আবার কমিটি আমার বিরুদ্ধে স্টেপ নেবে না? জি, আল্লাহ নবী সাহাবা বেলালের বিরুদ্ধে অভিযোগ আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাবশী দেশের বেলালের আজানটা শুদ্ধ হয় না। কি হয় না? আজান শুদ্ধ হয় না। কেন জানেন? আমার রাসূলের সাহাবা বেলাল আজান শুদ্ধ না হওয়ার কারণ একটাই, যখন উমাইয়ার বাড়িতে দাস ছিলেন, গোলাম ছিলেন, আমার নবীকে ভালোবাসার খাতিরে, আমার আল্লাহর ওয়াহাদিয়ানদের কলেমা পড়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহবার ভিতরে সীসা ঢোকানো হয়েছিল, গরম সীসা ঢোকানো হয়েছিল। তার কারণে আলজিবগুলো পুড়ে গিয়েছিল। বেলাল যখন কথা বলতেন, আলা কথা বলতেন, তোতলা কথা বলতেন। সুতরাং আজানের ব্যাপারে বেলালের পরিপূর্ণভাবে আজানের ওয়ার্ড বা শব্দ বার হতো না। মদিনা সাহাবীরা অভিযোগ এনেছে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজান শুদ্ধ হয় না, সুতরাং একে এই মুয়াজ্জিনের পদ থেকে বাদ দিতে হবে। আবার 10 দিয়ে যেদিকে সেই দিকে তো। জি, আল্লাহ নবী বললেন, সাহাবীরা ঠিকই তো বলেছো, ঠিক আছে, তোমরা যখন অভিযোগ এনেছো বেলালকে বাদ দেব। বেলালকে ডাকলেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ও বাবা বেলাল, মদিনার মানুষেরা তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে, তোমার নাকি আজান শুদ্ধ হয় না। বাবা বেলাল, এই এশার নামাজের আজানটা দিয়ে এশার নামাজ কানা পড়ে বাবা বেলাল কাল থেকে আর ফজরের আজানে আসবে না। আবার সাহাবীদের ভিতরেও হিংসা ছিল না তা না, যে একজন উদ্বাস্ত হাবশী দেশের বেলাল, চেহারা দেখতে খারাপ, অর্থ নেই, সম্পদ নেই, দরিদ্র, অসহায়, সে একটা বড় পদে বসে থাকবে মদিনার মসজিদুন নববী শরীফের জায়গায়, এটা তো হিংসা হবে। জি, আমাকে আপনাকে এই সমাজে দেখবেন যারা ভালো কাজ করে তাদের শত্রু হয় না, হয়নি? জি, যারা ভালো কথা বলে শত্রু হয় না, হয়নি? জি, যারা ভালো পথে চলে তারা শত্রু হয় না, হয়নি? হক কথা যারা বলে শত্রু হয় না, হয়নি? জি, হাবশী দেশের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল যাও, তোমার বিরুদ্ধে মদিনার মানুষ অভিযোগ এনেছে, তোমার ছুটি আজ থেকে, তোমাকে আর মুয়াজ্জিনি করতে হবে। ও আমার ভাইজানেরা, হাবশী দেশের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মুয়াজ্জিনের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবা বেলাল কাঁদতে ঝরঝর করে কাঁদতে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে মদিনার মসজিদুন নববী শরীফে ঈশার নামাজ কানা আদায় করে নিজের ঘরের দিকে পৌঁছালে। নিজের ঘরে গিয়ে সারা রাত ধরে আল্লাহ পাকের দরবারে রোনা জারি করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি বেলাল আমার কি অপরাধ ছিল, আমি বেলাল আমার কি অন্যায় ছিল, আমি বেলাল আমার নবীকে তো বড় ভালোবাসি, আমার রাসূলকে তো বড় মহব্বত করি, ইয়া রাব্বি আল্লাহ, আমি বেলাল আমার রাসূলের মহব্বতের খাতিরে মদিনার মসজিদুন নববীর মুয়াজ্জিনের কাজটা করতাম, তাও মদিনার সাহাবীরা তারা আমার বিরুদ্ধে অভিযোগ এনে আমাকে সরিয়ে দিয়েছে। ইয়া রাব্বিল আলামিন, আল্লাহ পাক, আমি বেলাল আমার লাঠি নেই, আমার শক্তি নেই, আমার বংশ নেই, আমার সুন্দর চেহারা নেই, আমার অর্থ নেই, সম্পদ নেই, ও রব্বি আল্লাহ, আমি বেলাল মদিনার সাহাবীদের কাছে পারবো না। সুতরাং আল্লাহ পাক, আমি যদি ভালো হয়ে থাকি, আমি যদি আপনার নবীকে মহব্বত করে থাকি, আল্লাহ পাক এই বিচারটা আমি বেলাল আপনার দরবারে দিয়ে দিলাম। বাপ, গরিবের বিচার পার্টি অফিসে হয়, পঞ্চায়েতে হয়, এমএলএ অফিসে হয়, বড় বড় মোড়ল মাতব্বররা করে গরিবের বিচার।